আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। সম্মানিত মুসাল্লিগণ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা দুটো মূল শব্দ, একটা হচ্ছে জিক্র আর একটা হচ্ছে শুকর। জিক্র এবং শুকর এই দুটো শব্দের ইসলামে তার কি ভূমিকা আছে, এই বিষয়টাকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার দ্বিতীয় পারায় 151 নম্বর আয়াত থেকে যদি আলোচনাটা শুরু হয় তাহলে এরকমভাবে শুরু হচ্ছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনটা তোমাদের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকেই একজনকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের প্রতি আমার যে আয়াতগুলো সেটা তোমাদের প্রতি বা তোমাদের সামনে তেলাওয়াত করেন, ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যান, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে আল্লাহর কিতাব আল কোরআন শিক্ষা দেন এবং হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে তিনি তাই শিক্ষা দেন যা তোমরা জানতে না। এই যে আয়াতটা 151 নম্বর আয়াত, এই আয়াতটাকে যদি আমরা দেখি তাহলে তার একটা প্রেক্ষাপট আছে, তার পিছনের কিছু আলোচনা আছে। আলোচনাটা কি, যে তার আগে ইহুদি এবং খ্রিস্টান, এই যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা আলোচনা চলছিল। ইহুদি এবং খ্রিস্টানদের এবং গোটা মুসলিম উম্মার কেবলা ছিল বাইতুল মুকাদ্দিস। এই বাইতুল মুকাদ্দিসের কেবলাটাকে চেঞ্জ করে বাইতুল্লাহ, কাবা ঘর, যেটা আমরা এখন যাকে সামনে রেখে নামাজ পড়ি, এই যে আমরা পশ্চিম বলছি, আসলে কেবলাটা হচ্ছে, কেবলা মানে সামনে, কেবলাটা মক্কার সেই কাবা ঘরটা গোটা পৃথিবীর সেন্টার পয়েন্টে আছে, কেন্দ্রীয় বিন্দুতে। যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে মুখ করে, যারা পশ্চিম দিকে আছে তারা কেবলার দিকে মানে পূর্ব দিকে মুখ করে, মানে এই দিকে পশ্চিম দিকে থাকলে ওরা পূর্ব দিকে মুখ করে, উত্তরে যদি থাকে, উত্তরে থাকে তাহলে তারা দক্ষিণ দিকে মুখ করে, কেউ যদি দক্ষিণে থাকে তাহলে উত্তরে মুখ করে। মানে কেবলা মানে হচ্ছে তাকে সামনে করে নামাজ পড়াটা এটা জরুরি, মানে আমাদের মুখমণ্ডল হবে সেই কাবা ঘরকে সামনে রেখে। মহান স্রষ্টা রব্বুল আলামিন এই কাবা বাইতুল মুকাদ্দিস, যেটা গোটা বিশ্ব কেবলা হিসেবে মেনে নিয়েছিল, মক্কা থেকে মদিনা হিজরতের সময়ে আল্লাহ তাআলা কেবলাটাকে পরিবর্তন করে দিলেন। অর্থাৎ সেই মিশরের বাইতুল মুকাদ্দিস এখন কেবলা নয়, কেবলা হবে কাবা, মক্কার সেই কাবা শরীফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই টার্নিংটা কেন আল্লাহ তাআলা করলেন, এই যে পরিবর্তনের পিছনে তার রহস্যটা কি? আসলে ইহুদি যে ওলামা ছিল, ইহুদি যে আলেম ওলামা পাদ্রী পোপ যারা ছিল, তারা ওই তাওরাত জাবুর ইনজিল এগুলো পড়াশোনা করত, কিন্তু সেখানে যে ইসলামের বিধান ছিল, ইসলামের যে নীতি নৈতিকতা ছিল, নীতিমালা ছিল, এগুলোকে পরিবর্তন করে দিয়ে মৌলভী সাহেবদের জন্য, মৌলানাদের জন্য, বড় ব্যক্তিত্বের জন্য, বা যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা একটু ধনী ব্যক্তি, তাদের জন্য আলাদা নীতি করে দিল, আর যারা গরিব দুস্থ মজুর লেবার বা দাস হিসেবে, গোলাম হিসেবে ছিল, তাদের জন্য আলাদা নীতি করে দিল। যদি বড় ঘরের কোনো ছেলে ব্যভিচার করে নাউজুবিল্লাহ, চুরি করে নাউজুবিল্লাহ, তাহলে চুরি করলে তার হাত কাটা যাবে না, ব্যভিচার করলে তাকে বেত্রাঘাত করা হবে না, তাকে মারা হবে না। এরকম একটা আল্লাহ প্রদত্ত যে ইসলামটা, সেই আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একটাই দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন বিধানটা সবাইকে দিয়েছিলেন। কিন্তু এই ইহুদিরা যখন তাদের এই কাজগুলো ছেড়ে দিল, তখন আল্লাহ তাআলা তাদের মানসাব থেকে, তাদের পজিশন থেকে, তাদের পদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দিলেন। দিয়ে পদটা কাকে দিচ্ছেন? এই মুসলিম উম্মাকে, আমাদেরকে, যে আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখলাম, তাদের প্রতি আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিচ্ছেন। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান সবার কাছ থেকে, সবারই মানসাব থেকে, পজিশন থেকে, পদ থেকে তাদেরকে সরিয়ে দিয়ে
আল্লাহ তাআলা মুসলিম জাতিকে মুসলিমদের হাতে চাবিটা দিয়ে দিলেন। অর্থাৎ কাবার চাবি, বাইতুল্লাহর চাবি কার হাতে থাকবে? মুসলিমদের হাতে থাকবে। সমস্ত মসজিদের চাবি কার হাতে থাকবে? যারা মুসলিম হবে তাদের হাতে থাকবে। অর্থাৎ এই মসজিদের আবাদ কারা করবে? এই মুসলিমরা করবে। এরকম একটা বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। আর এই দায়িত্ব দিয়ে মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন যে এই যে দায়িত্বটা দিলাম তোমাদের, এই দায়িত্বটা আসলে কিভাবে টিকে থাকবে? এই দায়িত্বটা কিসের দায়িত্ব? আসলে মসজিদ নিয়ে রাজনীতি করার দায়িত্ব? মসজিদ নিয়ে লড়াই বিবাদ ঝগড়া করার দায়িত্ব? না মসজিদের দায়িত্ব নিলে পারে কি কাজ করতে হবে? আসলে মসজিদের দায়িত্ব নিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দায়িত্বটা কি? সেই দায়িত্বটাই আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাসূল হিসেবে, দূত হিসেবে, মেসেঞ্জার হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। তিনি একজন বার্তাবাহক। তিনি আমাদের সামনে এসে কি করছেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার যে আয়াত, অর্থাৎ এই যে কোরআনের যে আয়াতগুলো, এই আয়াতগুলো তোমাদের সামনে পড়ে শোনাচ্ছেন। এই তেলাওয়াতুল কোরআন আমরা মনে করি যারা মাদ্রাসায় পাগড়ি পেল তারাই এই তেলাওয়াতুল কোরআন করবে, না। তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত তো করবে প্রত্যেকটা মুসলিম। প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআন তেলাওয়াত করা ফরজ। অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। না মৌলবি, না মৌলানা, না হাজি গাজী, না সে বড় মানুষ, না সে রাজনীতিবিদ, না সে সমাজনীতিবিদ, না সে টাকাওয়ালা, না সে গরিব, না সে চাষি, এটা বড় কথা নয়। সমস্ত মুসলিমকে, যারাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, যারাই আল্লাহর আইনের প্রতি সারেন্ডার হয়ে গেল, যারাই আল্লাহর আইনকে মেনে নিল, তাদের জন্য কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক। কোরআন তেলাওয়াত করতেই হবে। কোরআন তেলাওয়াত করা ফরজে আইন। অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছেন ধর্মীয় গুরু এবং সামাজিক গুরু, রাজনৈতিক গুরু। সার্বিকভাবে তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা। তিনি এই তেলাওয়াতুল কোরআন করছেন। এই তেলাওয়াতুল কোরআন খুব দরকার। তেলাওয়াতুল কোরআনটা আমাদের মধ্যে একটা সীমিত হয়ে গেছে। যারা আমরা তেলাওয়াতুল কোরআন করছি, ওই কোরআনটাকে খুব দ্রুত পড়া হয়, কিন্তু কোরআনের একটা আয়াতের মানেও বুঝে না। আবার কোরআনের আয়াতের মানেটা বুঝে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে না। আবার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, তো সেটা সমাজে কিভাবে বাস্তবায়িত হবে সেটা বুঝে না। আসলে কোরআন কোনো এমনি তেলাওয়াত করার বই নয় যে নামাজে তেলাওয়াত করা হবে আর বসে বসে সবাই মুসহাফ নিয়ে তেলাওয়াত করবে, এই জন্য কোরআন নয়। কোরআন হচ্ছে নামাজে তেলাওয়াত হবে, মসজিদে, বাড়িতে বসে তেলাওয়াত হবে, আর তেলাওয়াতের পরে তার রিফ্লেকশনটা, তার একটা প্রভাব, তার একটা ইম্প্যাক্ট গিয়ে ব্যক্তিতে পড়বে, পরিবারে পড়বে, সমাজে পড়বে, রাষ্ট্রে পড়বে। অর্থাৎ কোরআন একটা আল্লাহ প্রদত্ত জীবন বিধান। আমার জীবনটা কিভাবে পরিচালিত হবে, আমি কিভাবে বেঁচে থাকব, আমি কি শুনব, আমি কি দেখব, আমি কি খাবো, আমি কি কথা বলবো, আমি কি ভাববো, সমস্ত বিষয়ে কোরআন তার বিধান দিয়েছে। এই কোরআনকে তেলাওয়াত করতে হবে আর কোরআনের সেই বিধান মতো আমাকে জীবন গড়তে হবে। এটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আল্লাহ বলছেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? তিনি তোমাদের প্রতি কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন রিডিং থেকে শুরু করে, তেলাওয়াত থেকে শুরু করে, মানে বোঝা থেকে শুরু করে, ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে, তার জীবনে কিভাবে আসতে পারে এই কোরআনটা। কোরআন হবে একটা চলাফেরা কোরআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে তিনি একটা জীবন্ত কোরআন। খুলুকুহু খুলুকুল কোরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো যে নবীর চরিত্র কেমন? বলছে তুমি কোরআন পড়োনি? বলছে হ্যাঁ পড়েছি। যে কোরআনটা যেটা লিখিত আকারে দেখছো, তার একটা জীবন্ত কোরআন, চলাফেরা কোরআন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের দাবি। তাহলে কোরআন আমাদের জীবনে কি হবে? কোরআন শুধু তেলাওয়াত হবে না, তেলাওয়াত হবে, সেটা বোঝা হবে, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে, সেটা সমাজে, পরিবারে এই কোরআনের আইনটা, কোরআনের বিধানটা, কোরআনের এই নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়িত হবে। এই জন্য তেলাওয়াতুল কোরআন হবে। ওয়ায়ুযাক্কিকুম, এবং তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেন। কোরআন যেখানে থাকবে অথচ নোংরামি থাকবে, এটা হতেই পারে না। কোরআন থাকবে, কোরআনের তেলাওয়াত হবে, অথচ সমাজে ব্যভিচার, খুন খারাপি, হত্যা, রাহাজানি, ঝগড়া বিবাদ, একে অপরের সঙ্গে লড়াই বিবাদ, এগুলো থাকতেই পারে না। কোরআন যেখানে আছে সেখানে এই জিনিসগুলো থাকতেই পারে না। পরনিন্দা, পরচর্চা, গীবত,
তোহমাত, অপবাদ, একে অপরের লড়াই, সমস্ত রকমের খারাপিগুলোকে মুক্ত করে পরিশুদ্ধ সমাজ গড়ার ডাক দেই এই কোরআন। তাহলে কোরআনের দ্বিতীয় কাজটা কি? কোরআন যেটা নবীকে দিয়ে করা হয়েছে, এরকম আমাদের সময়ে এখন আমাদেরকে করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে কি করেছেন? পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে সমস্ত অন্যায় থেকে একটা মুক্তি দিয়েছে, তাজকিয়া করেছে, পরিশুদ্ধ করেছে। যত রকমের খারাপের যে আগাছাগুলো ছিল সমস্তগুলোকে উপড়ে ফেলে দিয়েছেন। আজকে আমাদের এই কোরআনকে যদি চালু করতে হয়, কোরআনের আইন যদি এখানে চালু হয়, তাহলে কোরআনের আইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি একজন আব্দুল ওদুদ কোনো ধরনের অন্যায়ে যুক্ত থাকতে পারি না। মুসলিম পরিবার কোনোদিনই অন্যায়ের সঙ্গে যুক্ত থাকতে পারে না। একটা মুসলিম সমাজ কোনোদিনই খারাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এইভাবে একটা মুসলিম রাষ্ট্র কখনোই খারাপই থাকতে পারে না। প্রশ্ন হলো যে আপনি বলবেন, কই এখনও তো দেখছি যে তিলাওয়াতুল কোরআন হচ্ছে, কোরআনটা বারবার তিলাওয়াত হচ্ছে, আজান হয়, মসজিদে নামাজ হয়, অথচ তার ব্যক্তিগত জীবন ঠিক নাই, পারিবারিক জীবন ঠিক নাই, সামাজিক জীবন ঠিক নাই, রাষ্ট্রীয় জীবন ঠিক নাই, তাহলে কি কোরআনটা কি? এই প্রশ্নগুলো আমাদেরকেই দাঁড় করাতে হবে। কোরআন তো বলছে লা রাইবা ফি, সেখানে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তাহলে বুঝতে হবে যে কোরআন তো সঠিক, তাহলে আমাদের তেলাওয়াতুল কোরআনটা শুধু এই জিহব্বাতে হয়। সেই কোরআন তেলাওয়াতের যে স্বাদ, যে টেস্ট, সেই টেস্টটা আমাদের মধ্যে আসছে না। এই কোরআন তেলাওয়াতের স্বাদ আসা দরকার। ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত হবে তখন ঈমান বেড়ে যাবে। আর কি হয়? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আর আল্লাহর স্মরণ হবে তখন অন্তরটা কেঁপে উঠবে, ডুকরে যাবে, আটকে উঠবে যে কোরআন আমাকে আল্লাহ তাআলা এই কোরআনে এই বিধানটা দিচ্ছে, এই কাজটা করতে বলছে, আর এই কাজটা নিষেধ করছে, অথচ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। ও কান্না চেপে রাখতে পারবে না। মদিনার মসজিদে কখনো ব্যক্তিগতভাবে, কখনো সামষ্টিকগতভাবে একটা কান্নার রোল পড়ে যেত। মসজিদের পাশ দিয়ে মানুষ হাঁটলে বুঝতে পারতো এখানে কি হয়েছে, এমন এত কান্নাকাটি হচ্ছে কেন। এরকম একটা কোরআন পড়লে অন্তর ডুকরে ডুকরে কাঁদা আরম্ভ হয়ে যায়। তাহলে কোরআন তেলাওয়াত যদি এরকম মিনিং দিয়ে হয়, তাহলে কি হবে? আমাদের পরিবারগুলো, সমাজগুলো, প্রতিষ্ঠানগুলো সমস্ত অন্যায় থেকে মুক্ত হয়ে যাবে। তখন একটা পরিশুদ্ধ একটা সমাজ, পরিশুদ্ধ পরিবার, পরিশুদ্ধ একটা সংস্থা, পরিশুদ্ধ একটা প্রতিষ্ঠান, এইভাবে পরিশুদ্ধ একটা রাষ্ট্র গঠন হবে। তখন আর ভেদাভেদ আর অন্যায় এগুলো থাকবে না। তাহলে কোরআন থেকে আমাদেরকে এই রুহানি যে খোরাকটা, আধ্যাত্মিক খোরাকটা সেখান থেকে নিতে হবে। এই একদিকে যেমন কোরআন কি করবে? পরিশুদ্ধ করবে। অন্যদিকে আরেকটা তার কাজ আছে। অন্য কাজটা কি? তাজকিয়ার দুটো মিনিং। একদিকে তাকে পরিশুদ্ধ করবে, খারাপি থেকে বেঁচে যাবে, আর অন্যদিকে তাকে ধীরে 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 একটা প্রোগ্রেস, একটা ডেভেলপমেন্ট, একটা উন্নতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। এই হচ্ছে তাজকিয়া। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করছিলেন। তৃতীয় কাজটা কি? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে তিনি কিতাব শিক্ষা দিয়েছেন। এই জ্ঞানটা নবী 63 বছরে মারা গেলেন, ধরুন 62-63 বছর বয়সে। সাহাবারাও মারা গেছেন, লক্ষাধিক সাহাবী ছিলেন, সাহাবারা মারা গেলেন রাদিয়াল্লাহু আনহুম। পরবর্তীতে দেখা গেল তাবেঈ, মুজাদ্দিন, সালফে সালেহিন, ইসলামিক স্কলার, মুহাদ্দিস, মুফাসসির এবং ইসলামী আন্দোলন নিয়ে যারা কাজ করেছে, সমাজ সংস্কারের কাজ করেছে, সমাজকে গড়ার, প্রতিষ্ঠান গড়ার, বিভিন্নভাবে গড়ার যা কাজ করেছে, তারাও মারা যাচ্ছে, মারা যাবেই। এই ধারাটা চলে যাবে, একটার পর একটা যাবে। কিন্তু এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে ধরে রাখার জন্য কি সিস্টেম হতে পারে? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব শিক্ষা দিলেন, অর্থাৎ এই কোরআনের শিক্ষা দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেই। এটা হচ্ছে সব থেকে উত্তম জ্ঞান, উত্তম বিষয়। তাহলে কোরআনের শিক্ষা হবে। সমস্যাটা কোথায়? কোরআনের শিক্ষাটা হচ্ছে যে বাস্তব, তার যে অ্যাপ্লিকেশন, তার যে বাস্তব জীবন, এই জিনিসটা পড়া হচ্ছে না। ফলে কোরআন না সমাজ গড়তে পারছে, না কোরআন পরিবার গড়তে পারছে, না কোরআন রাষ্ট্র গড়তে পারছে। কোরআন যারা ধারী হয়েছে, কোরআন ধারণ করার সাথে সাথে সোসাইটিকে বোঝার জন্য, সেই দেশকে বোঝার জন্য, সেই জায়গার সভ্যতা, সংস্কৃতি, কালচার, সিভিলাইজেশন, তাহজিব, তামাদ্দুন সবকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআনটা সেখানে গিয়ে রিফ্লেকশন হবে। রোগটা ডায়াগনোসিস করতে পারবে, রোগটা নির্ণয় করতে পারবে যে কোন রোগটা আছে আর এটাকে উৎখাত কীভাবে করা যায়। এর জন্য আমাদের সোসাইটিকেও জানা দরকার।
তাহলে জ্ঞান, কোরআনের জ্ঞান মানে এটা নয় যে কোরআন মানে তেলাওয়াতুল কোরআন। কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞানের বিভিন্ন দিক আছে। কোরআন একদিকে যেমন ইতিহাসের জ্ঞান দেয়, অঙ্কের সায়েন্সের জ্ঞান দেয়। কোরআন যেমন কমার্স, আর্টস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স সব কিছুর জ্ঞান দেয়। কোরআন সাথে সাথে সোসাইটিকে বুঝার আর সোসাইটিতে যতগুলো নোংরামি আছে, খারাপি আছে, সেগুলোকে উপড়ে ফেলারও জ্ঞান দেয়। কোরআন বিশেষজ্ঞদের মানে গবেষণা করার জন্য, স্কলারদের কিভাবে গবেষণা করতে হবে আমাদের সৃষ্টিতত্ত্ব নিয়ে, গাছপালা নিয়ে, গরু মহিষ নিয়ে, পশু পক্ষী নিয়ে, সূর্য নক্ষত্র নিয়ে গবেষণা করতে হবে, তারও শিক্ষা এই কোরআন দেয়। কিন্তু কোরআন মানে আমরা বুঝেছি শুধুমাত্র তেলাওয়াতুল কোরআন না। তেলাওয়াতুল কোরআন তো চন্দ্র থেকে চন্দ্রযান পর্যন্ত যাবে কোরআন তেলাওয়াত। কোরআন একটা বিজ্ঞানময় কোরআন, অর্থাৎ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআন হচ্ছে সোর্স অফ নলেজের বুক। কোরআন হচ্ছে একটা সব কিছুর জ্ঞান কোরআনে আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো কোরআনের সঙ্গে আর যে জেনারেল শিক্ষাটা আছে সেটাকে মার্জ করতে পারিনি, একসাথে নিতে পারিনি। ফলে আমাদের সমাজ বিভিন্নভাবে পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। সেই মদিনার মতো সমাজ করতে পারছি না যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তাহলে তৃতীয় কাজটা কী ছিল? কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ কোরআন বুঝবে সেই সোসাইটিকে সামনে রেখে যে এই কোরআনের জ্ঞানটা কিভাবে সমাজে আসতে পারে, এই কোরআনের জ্ঞানটা পরিবারে কিভাবে আসতে পারে, এই কোরআনের জ্ঞানটা কিভাবে রাষ্ট্রে আসতে পারে, একজন ব্যক্তি কোরআন পড়ে কিভাবে ইতমিনান হয়ে যেতে পারে, প্রশান্ত মন পেতে পারে। এইভাবে কোরআনকে যদি আমরা ধরতে চাই তাহলে কোরআনের শিক্ষা বহু জরুরি, কোরআনের শিক্ষাটা অনেক জরুরি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে টিকিয়ে রাখার জন্য কি করছিলেন? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, অর্থাৎ তিনি কিতাব বা আল কোরআন মাজিদের শিক্ষা দিচ্ছিলেন। আর কি? হিকমা, উইজডম, প্রজ্ঞা, নবীর হাদিস, নবীর জীবনী, নবীর কাজকর্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যাকর্তা, শারিহুল কোরআন, তাবিউল কোরআন, কোরআনের ব্যাখ্যাকারী, কোরআনের সেটা অনুসরণকারী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি কোরআন নিয়েই জীবন গড়েছেন। অতএব আমাদের যেটা করতে হবে যে নবীর জীবনী জানা, নবীর হাদিস জানা, এই জিনিসগুলো জানতে হবে। আর এটাই শুধু নয়, সীমাবদ্ধ হিকমা, আরও নতুন নতুন জ্ঞান কী তো হতে পারে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তিনি সেই শিক্ষাটাও দিয়েছেন যেটা তোমরা জানতে না। অর্থাৎ জ্ঞানের ধারাটা বন্ধ থাকবে না। যেমন যেমন যুগ এগোবে নতুন নতুন চিন্তা ভাবনার উদ্রেক হবে, নতুন নতুন জ্ঞান উদ্ভাসিত হবে, নতুন নতুন জ্ঞানগুলো আসবে। আর সেটাকে নিয়ে সমাজে লিডারশিপ, সমাজে একটা নেতার ভূমিকা পালন করতে হবে। আমাদের সমাজে যদি নেতা না থাকে, সুস্থ সমাজ গড়ার যদি নেতা না থাকলে, তাহলে আমাদের সমাজগুলো ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেই সমাজে কেউ থাকবে না, বড়দের সম্মান, ছোটদের স্নেহ থাকবে না। সেখানে মার কাট, খুন, জোর যার মুলুক তার, এরকম একটা কনসেপ্ট নিয়ে সমাজ গড়ে উঠবে। তখন দেখবেন বিভিন্ন জায়গায় আজকে ভারতবর্ষে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি তারা বিভিন্নভাবে সংখ্যালঘুদের প্রতি রাস্তাঘাটে কখনো মব লিঞ্চিং করছে, কখনো মাথাটাকে ফ্র্যাকচার করে দিচ্ছে, কখনো দুর্ঘটনা ঘটাচ্ছে, কখনো দাড়ি টুপি দেখে তাকে টিটকারি মারছে, তাকে রিগিং করছে। এই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, নতুন নতুন জ্ঞান নিয়ে বিভিন্ন যে সেক্টরগুলো, জগৎগুলো, সেগুলোতে যেতে হবে। তারও শিক্ষাটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এই জ্ঞানটা যদি থাকে, তাহলে এই কাবার লিডারশিপ, অর্থাৎ বাইতুল্লাহ, আল্লাহর ঘরের লিডারশিপ তোমাদের হাতে থাকবে। আর যদি তোমরা এটাকে হারিয়ে দাও, এই জ্ঞান যদি না থাকে, তাহলে কাবার লিডারশিপ থাকবে না, কাবার সেই ঘর তোমাদের হাতে থাকবে না। আজকে দেখছেন না ফিলিস্তিন ইস্যুকে নিয়ে, দেখছেন না গোটা মুসলিম দেশগুলো ফেল ফেল করে তাকাচ্ছে, কিছু বলতে পারছে না। কেন? শক্তি নেই, পাওয়ার নেই। মুসলিম জাতি কি এতই দুর্বল? আরব বিশ্বের বড় একটা ভূখণ্ডের একটা জায়গা, গাজা ভূখণ্ড, ছোট্ট একটা জায়গা, সেখানে সবাই মিলে কি তাকে সংরক্ষণ দিতে পারে না, রক্ষা করতে পারে না? কিন্তু এত ভীতু কেন, ভয় কেন? কারণটা হচ্ছে জ্ঞান, বিজ্ঞানে, টেকনোলজিতে, নতুন নতুন জ্ঞানে তারা সেই পারদর্শী হয়নি, সেই জায়গায় যায়নি। আমাদের ঘরের ছেলেদেরকে, মেয়েদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা চালাতে হবে, তাহলেই কাবাকে ধরে রাখা যাবে। দেখুন কাবার আশেপাশে যারা আছে তাদের আজ নীতি নৈতিকতা দেখুন যে তারা কোথায় চলে যাচ্ছে। কারণটা কি? আসলে এই কোরআনকে ধরে না থাকার ফলে। তারপরের আয়াতে যেটা বলা হচ্ছে, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কথাটা কত সুন্দর, চমৎকার কথা। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো,
আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে স্মরণ করা একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে। একটা কথা বলেন, সাধারণভাবে যদি আমরা বুঝতে চাই আসলে মানুষ কে কাকে স্মরণ করে, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব যে স্মরণের যে বেসটা এটা কিন্তু ভালোবাসার উপরে দাঁড়িয়ে থাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন তো তারাই যারা আল্লাহর সঙ্গে চরম ভালোবাসা রাখে। কদিনের আগে একটা প্রোগ্রামে বলছিলাম যে এই তুমি কাকে বেশি স্মরণ করো, তো একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলছে আমি আমার মাকে স্মরণ করি বেশি, আর বলছে আমার আব্বাকে স্মরণ করি। কেন? বলছে আমি তো আমার আব্বা এবং মাকেই সব থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমি স্মরণ করি। আমি বললাম তুমি খুব পারফেক্ট উত্তর দিয়েছ। আসলে ভালোবাসার ওপরেই দাঁড়িয়ে থেকে স্মরণ। ভালোবাসা যদি চরম ভালোবাসা হয়, দেখবেন আপনি যাকে যত ভালোবাসেন তারই যেন কথাটা বারবার মাথায় ঘুরে। যে স্ত্রীকে ভালোবাসে, যে বাবাকে ভালোবাসে, যে মাকে ভালোবাসে, আর অবৈধভাবে যে যাকে ভালোবাসে, আজকের দুনিয়াতে বলতে হবে না যুবক ছেলে মেয়েদের, তাহলে ওর কথাটাই যেন মাথায় কিটকিট কিটকিট করতে থাকে। তাহলে ভালোবাসার ভিত্তিতেই জিকির থাকে, স্মরণ থাকে। আল্লাহ বলছেন যে আমার সঙ্গে তোমার সম্পর্কটা হবে একটা জিকিরের সম্পর্ক, একটা স্মরণের সম্পর্ক। প্রত্যেকটা পদে পদে তুমি যখন কোথাও তাকাবা তখন আমাকে স্মরণ করো যে ওই তাকানোর বিধানটা আমি দিয়েছি কিনা, ওই তাকানোটা জায়েজ কিনা, তুমি যেটা শুনছো সেটা আমি বিধান দিয়েছি কিনা, তুমি যেটা ভাবছো পরিকল্পনা করছো সেই পরিকল্পনার বিধানটা আমি দিয়েছি কিনা, তুমি যে কাজটা করছো সেই কাজটার আমি নির্দেশ দিয়েছি কিনা কোরআনে। এইভাবে প্রত্যেকটা জায়গায় স্মরণ আর স্মরণ আর স্মরণ চলতে থাকবে। যদি আল্লাহকে কেউ স্মরণ না করে তাহলে সে মুমিন থাকতে পারে না। আর স্মরণ যদি না হয় তাহলে এই যে মানসাব, এই যে পজিশন, এই যে পদ, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। আল্লাহর এই ঘরের কেউ মালিক হবে, আল্লাহর এই ঘরের কেউ চাবি নিবে, আর অথচ আল্লাহর স্মরণ থাকবে না, এটা হতেই পারে না। আল্লাহর স্মরণ এটা আবশ্যকীয় ব্যাপার। এই স্মরণটাকে আমাদের ধরে রাখার জন্য আল্লাহ তাআলা এই নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্যই নামাজ প্রতিষ্ঠা করো। সম্মানিত মুসাল্লিগণ, একটু ভেবে দেখুন তো যে আমরা যে নামাজটা পড়ি এই নামাজটা কি আল্লাহকে স্মরণ করার জন্য হয়? নামাজ পড়ি তখন কি আল্লাহর কথাটাই সবসময় মাথায় থাকে, না বাড়ি ঘরের কথা, দোকানের কথা, কার সঙ্গে ঝগড়া বিবাদের কথা? যদি অন্য কথা থাকে তাহলে আপনাকে ভাবতে হবে যে আমার নামাজটা হচ্ছে কিনা। নামাজ হওয়ার জন্য একটা দিদারে ইলাহি, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আপনি তার উত্তর দিচ্ছেন, আপনি কিছু আল্লাহকে বলছেন, আল্লাহ উত্তর দিচ্ছে, এরকম একটা সম্পর্কের নাম হচ্ছে নামাজ। এরকম সম্পর্কের নাম হচ্ছে নামাজ। তাহলে নামাজ দিয়ে আল্লাহর স্মরণ হবে, আল্লাহর স্মরণ হবে। স্মরণ দিয়ে শুধু শুধু নামাজেই হবে তা না। আমি সূরা জুমার শেষ রুকুটা পড়ছিলাম, যে সেখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাক দেওয়া হবে তখন তোমরা করো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের দিকে দৌড়িয়ে এসো। আল্লাহ বলছেন না যে নামাজের দিকে দৌড়িয়ে এসো, দৌড়িয়ে এসো কার দিকে? আল্লাহর স্মরণের দিকে। ফাইজা কুদিয়াতিস-সালাহ, যখন নামাজকে সমাপ্ত করে দেয় ফান্তাশিরু ফিল আরজ, তখন তোমরা জমিতে ছড়িয়ে পড়ো, ব্যবসা করলে ব্যবসা করো, রান্নাবান্নার কাজ করলে রান্নাবান্না করো, তুমি যদি জমি জায়গায় চাষবাস করো তাহলে সেখানে চলে যাও, তুমি যদি কোনো অফিস আদালতে টিচার, প্রফেসর, ডক্টর, যেখানে যে কাজটা করো সেখানে চলে যাও। ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আর আল্লাহর রুজিগুলো তরস করো। নামাজে আল্লাহ বললেন আল্লাহকে স্মরণ করার কথা, স্মরণের দিকে দৌড়িয়ে এসো। কিন্তু যখন তুমি সমাজে চলে যাবা তখন তোমাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। স্ত্রীর সঙ্গে কথা বলছো তখনও তোমাকে স্মরণ করতে হবে আল্লাহকে, যে আমি স্ত্রীর উপরে চেপে কথা বলছি না তো, আমি আব্বা আম্মাকে দুঃখ দিয়ে কথা বলছি না তো, আমি আমার পরিবারকে, সমাজকে, যাকে কথা বলছি তাকে চেপে কথা বলছি না তো, দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না তো। এইভাবে প্রত্যেকটা জায়গাতে আল্লাহর স্মরণ হবে, আল্লাহর স্মরণ হবে। মুমিনদের চরিত্রটা হবে আল্লাহর স্মরণ নিয়ে একটা জীবন। সব সময়ে যখনই যেন কিছু পেয়ে যাচ্ছে তখনই যেন আল্লাহকে স্মরণ করছে। প্রত্যেকটা বিধানের, প্রত্যেকটা ইবাদতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই জিকরুল্লাহ। নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর স্মরণ করায়, আল্লাহর জিকির হয়। যদি আমার সেটা আল্লাহর জিকির না হয়ে অহমিকা থাকে, অহংকার থাকে, লোক দেখানো থাকে, তাহলে ওটাও শিরক হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সূক্ষ্ম বিষয়। তাহলে আল্লাহর স্মরণটাই সব জায়গায় বড় ব্যাপার। আজকে আমাদের এই মাদ্রাসা নিয়ে যত আপনারা মেহনত দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, এখানে কোনো ধরনের নিজস্বতার ব্যাপার নেই।
সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যে এই প্রতিষ্ঠানে ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দিয়ে আমাদের এই দেশকে, আমাদের এই পরিবারকে, আমাদের এই এলাকাগুলোকে উন্নত করতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে চাই। এরকম একটা সৎ উদ্দেশ্য, একটা নূরানি উদ্দেশ্য, একটা নূরের মতো, একটা আলোর মতো উদ্দেশ্য নিয়ে যদি আমাদের কাজ হয়, ইনশাআল্লাহ আমি আপনাকে এই মেম্বারে চড়ে বলছি এখানে দাঁড়িয়ে যে অবশ্যই এটাই কাজ ছিল নবিয়ানা কাজ, আর এই কাজ করলে অবশ্যই আপনি জান্নাত পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন। তাহলে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ রাখতে হবে না, আমাদের মধ্যে কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা রাখতে হবে না। আমরা তো প্রতিষ্ঠানের জন্য, আমরা তো আমাদের এলাকাবাসীকে উন্নত করার জন্য যে কিভাবে আমরা কোরআন হাদিসেরও জ্ঞান দিতে পারি একসঙ্গে, আর অন্যদিকে জ্ঞান বিজ্ঞান, সায়েন্স, সোশ্যাল সায়েন্স সব দিতে পারি, তার একটা উত্তম নমুনা আমরা সৃষ্টি করেছি। এইটা হবে আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। যদি আল্লাহর স্মরণ দিয়ে না হয়, কোথাও কোনো রকমের যদি অন্য মন থাকে, তাহলে আপনিও কিন্তু ফেল হয়ে যাবেন, ব্যর্থ হবেন। তাহলে আপনাদেরকে আমি আকুল আবেদন করব যে অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারেও সৎ নিয়াত, ভালোর নিয়াত নিয়ে অবশ্যই এগিয়ে এসেছেন, আর এটা দিয়েই আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে জিকরুল্লাহ। জিকরুল্লাহটা, আল্লাহর স্মরণটা আমরা সংকীর্ণভাবে পাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তসবিহ গণাটাই জিকরুল্লাহ নয়, এটাও একটা জিকরুল্লাহ। রব্বে আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা দোয়া করি নামাজের পরে, রব্বে আইন্নি আলা যিকরিকা, আল্লাহ গো তুমি আমাকে মদদ করো তোমার জিকির, তোমার স্মরণ করার এই যে কাজটা, এই ব্যাপারে আমাকে মদদ করো। তাহলে কত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন নবীর মারফতে, যে তুমি দোয়া করো যে আল্লাহ তোমার যাতে আমি বেশি বেশি করে জিকির করতে পারি, তোমার যাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, আমি যাতে তোমার ভালো ইবাদত করতে পারি, সৎ পথে সৎ কাজগুলো তোমার দাস হিসেবে, আল্লাহ তোমার দাস হিসেবে যাতে আমি কাজ করতে পারি, তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তি, তার উইজডম তুমি আমাকে, তার হিকমা তুমি আমাকে দান করো। এটা হচ্ছে দোয়া। তাহলে জিকরুল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, পরিবার চলবে, সংস্থা চলবে, প্রতিষ্ঠান চলবে, সব কিছু আল্লাহর এই স্মরণ দিয়ে চলবে। এটাই হচ্ছে বিধান। এই চলতে গিয়ে আমাদের আরেকটু আল্লাহ তাআলা এগিয়ে নিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার কৃতজ্ঞতা করো, আমাকে আমার অকৃতজ্ঞতা করো না, আমার নাশুকরি করো না। দেখুন, একবার তাকিয়ে দেখুন, এই ইসলামিক শরিয়তটা যদি আমরা না পেতাম, আমিও তো একটা কাফির, একটা মুশরিক, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্বে বিশ্বাসী, তার ঘরে আমারও জন্ম হতে পারত। কিন্তু আল্লাহর কত বড় দয়া যে মুসলিম ঘরে আমি জন্ম নিয়েছি, আমি একটা ইসলামিক শরিয়া আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, কোরআন আমাকে দেওয়া হয়েছে, এগুলো বিশাল বড় নিয়ামত। আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়ে কত বড় নিয়ামত দিয়েছেন, আমাকে কান দিয়ে, ব্রেন মস্তিষ্ক দিয়ে কত নিয়ামত দিয়েছেন। দেখবেন চেহারা তো খুব ভালো, সুঠাম চেহারা, কিন্তু এখানে কিছু নেই, পাগল, তাহলে ওকে আর কেউ সমাজে দাম দেয় না। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। আমাকে দেখার শোনার ক্ষমতা দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। আমাকে জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, স্বাদ নেওয়ার জন্য, কত বড় নিয়ামত। আমার প্রপার্টি, সম্পদ, অর্থ সম্পদ, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, এই যে আল্লাহর সমস্ত নিয়ামত, এই সমস্ত নিয়ামতের একটা শুকরিয়া আদায় করা, একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য জরুরি। আমরা সব সময় করি কি, যে না আমি করলাম, এটা আমি করলাম। না ভাই, না বাবা, এই কথাটা মাথায় রাখবেন না। সব কিছুর মালিকানা, একচ্ছত্র মালিকানা আল্লাহর আছে। আল্লাহ আমাদেরকে সব কিছু নিয়ামত আকারে, অনুগ্রহ আকারে দিয়েছেন, আর এটার শুকরিয়া আদায় আমাদের করতে হবে। আমাদেরকে এই যে মাদ্রাসার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এটাও আল্লাহর একটা নিয়ামত। যদি এই নিয়ামতে কেউ খেয়ানত করেন, এই নিয়ামত নিয়ে যদি কেউ আল্লাহর এই অনুগ্রহ নিয়ে যদি খেয়ানত করেন, সেই দায়িত্ব ভালোভাবে না পালন করেন, তাহলে আল্লাহ তাআলা এই ব্যাপারেও আল্লাহ আপনাকে অ্যারেস্ট করবে, আল্লাহ ধরবে। অত সহজ কথা নয়। ভালো কাজ করতে গিয়ে আল্লাহ আপনাকে একটা মানসাব দিল, পদ দিল, কাজ করার যোগ্যতা দিল, ভালো কাজে এগিয়ে এসছেন, আল্লাহ আপনাকে বুদ্ধি বিবেক দিয়েছে, অথচ আপনি কি করছেন, খেয়ানতি করছেন। লোকজন থাকে তখনই করেন, আর একাই একাই করে না। এই মাদ্রাসার জন্য কেঁদে কেঁদে দোয়া করুন, মাদ্রাসা ফাইজুল উলুম বাহির কাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করুন। এই প্রতিষ্ঠানটা এমনই একটা প্রতিষ্ঠান যে আমাদের এলাকার একটা আলো, আমাদের এলাকার একটা আলো, একটা নূর, এই নূরটা ভুললে চলবে না। অবশ্যই এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার যে একটা চিন্তা ভাবনা, এটা আমাদের মধ্যে আসতে হবে। আর কখনোই কোনোভাবে যাতে আমরা অকৃতজ্ঞ না হই, আল্লাহর নাশুকরি না করি, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজ
এবং ধৈর্যের মধ্য দিয়ে কি করো, আল্লাহর সাহায্য তলব করো। আর অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। চিন্তা করুন, নামাজ পড়ি, এখানে দোয়া করি, এটা দিয়ে তো ধৈর্য মানে আল্লাহর সাহায্য পাওয়া যায়, এটা কথা তো মাথায় উঠে। কিন্তু ধৈর্যের মধ্যে আল্লাহর সাহায্য, এটা কেমন কথা? একটু ভেবে দেখা দরকার। যে নামাজ পড়ছি, এখানে সূরা ফাতিহা বলছি, সানা দোয়া বলছি, রুকু সাজদা তাশাহুদে অনেক দোয়া বলছি, এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমাকে কিছু সাহায্য করবেন। কিন্তু ধৈর্যের মধ্য দিয়ে কি সাহায্য? আসলে কোনো কাজে আল্লাহ তাআলা সফলতা যে দান করেন, এটা ধৈর্য, প্যাশন, দুঃখ, কষ্ট এগুলো বরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা সেই রিওয়ার্ডটা দেন না। এটা দীর্ঘ একটা সময় ধরে, কখনো একটা সময় ধরে যখন কাজ করা হয়, আর এই দুঃখ কষ্টটাকে যখন বরণ করে নিতে পারি, থেমে নিতে পারি, তখনই আল্লাহ তাআলা বিজয়টা দান করেন। আপনি সমস্ত নবীকে যদি দেখেন, দেখতে পাবেন যে এই দিনের কাজ করার জন্য নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, কিন্তু এই স্ট্রাগলের পরিণতিতে আগুনের প্রকৃতিগত গুণ হচ্ছে যে পুড়িয়ে দেওয়া, অথচ ইব্রাহিমকে আল্লাহ পুড়াচ্ছেন না। মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রে একটা জাতীয় সড়ক হয়ে যাচ্ছে অনেক দিন কাজ করার পর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন দেখা যাচ্ছে যে তিনি পালিয়ে যাচ্ছেন। গারে সোর গুহাতে তিনি আশ্রয় নিয়েছেন আবু বকরকে সাথে নিয়ে। আবু বকর পাগুলো দেখতে পাচ্ছেন মাকুড়সার জাল, কল্পনা করেন মাকুড়সার জাল, আর পায়রা গিয়ে ডিম পেড়ে দিয়েছেন। সবাই দেখলে তো দেখতে পাবে, আবু বকর পাগুলো দেখতে পাচ্ছেন আর বলছেন যে আল্লাহর নবী তারা দেখলেই আমাদেরকে শেষ করে দিবে পাথর মেরে মেরে। তো আল্লাহর নবীর সেই গাঢ় ঈমানটা, আল্লাহর প্রতি ভরসাটা দেখুন। কি ভেবেছো আবু বকর? জানো না আল্লাহু সালিসুহুমা, এই দুজনের সঙ্গে যে আল্লাহ তৃতীয় আছে, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ যে অবশ্যই আমাদের সাথে আছেন। এই যে একটা বড় ব্যাপার, এই ব্যাপারটাও দেখতে হবে। অর্থাৎ একটা সফলতা আল্লাহ তা দেন তখনই যখন ধৈর্যের প্রতীক হয়ে যায়, ধৈর্যের যখন একটা পরাকাষ্ঠা হয়ে যায়, ধৈর্য যখন আমাদের জীবনে চলে আসে। তো আমাদের কখনো দুঃখ কষ্ট দিয়ে, অসুস্থতা দিয়ে, কখনো স্ট্রাগল করতে গিয়ে বিভিন্নভাবে যে বালা মুসিবতগুলো আছে, এগুলোর মধ্য দিয়ে যখন আমরা ধৈর্য ধারণ করি, তখনই সফলতা আছে। প্রতিষ্ঠান বা বাড়ি পরিবার যে কোনো কাজ করেন না কেন, সব জায়গায় একটা ধৈর্যের প্রয়োজন। ধৈর্যের বাঁধ যাতে না ভেঙে যায়, ধৈর্যকে নিয়ে চলুন, তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হবেন। এটাই হচ্ছে রাস্তা, এটাই কোরআনিক রাস্তা, কোরআনিক ওয়ে, কোরআনের যে রাস্তা, এটাই রাস্তা সফলতার, এটাই রাস্তা। সম্মানিত মুসাল্লিগণ, আমি আমার বক্তব্যকে শেষ করতে যাচ্ছি। তাহলে আমি যে কথাগুলো বলতে চাইছিলাম, যে আল্লাহ তাআলা যে মানসাব দেন, একটা পদ দেন, একটা পজিশন দেন, একটা কাজের দায়িত্ব দেন, জিম্মেদারি দেন, এই জিম্মেদারির জন্য আমাদেরকে যেটা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনটাকে আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে আসার সমস্ত প্রচেষ্টা চালাতে হবে। কোরআনের জ্ঞানটাকে নেওয়ার জন্য শিক্ষা করার ফরজ, সেটা করতে হবে। কোরআনের সঙ্গে সঙ্গে আর যতগুলো আনুষঙ্গিক জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান আছে, মডার্ন নলেজ আছে, সেটাকে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর এটা করার পর জিকির এবং শুকর দুটো দিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। যখনই কৃতজ্ঞতা করব আমরা আল্লাহর জিকির দিয়ে, অথবা শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আর ধৈর্যের মধ্য দিয়ে যখন জীবনযাপন করব, আল্লাহর ইবাদতগুলো যখন আমি পালন করব, তখনই সফলতা আছে। এটাই আমাদের দায়িত্ব। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া, যাতে করে আমরা এই কথাগুলো সঠিকভাবে বুঝতে পারি, আরও বেশি বেশি করে স্টাডি করার, জানার সমস্ত ওয়েগুলো যাতে আল্লাহ আমাদের খুলে দেয়, এবং আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে যাতে জান্নাত যেতে পারি। আল্লাহ তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।